আমরা কথা বলবো শুভেন্দু অধিকারীর সঙ্গে। শুভেন্দুবাবু, অন্যান্য জেলাগুলোতে দেখা যাচ্ছে ক্রমশ বিজেপির দিকে জমি বাড়ছে, রাজনৈতিক জমি বাড়ছে, কিন্তু পূর্ব মেদিনীপুরে কি এমন হলো এত দ্রুত গতিতে 21 থেকে 24-এ আসতেই 90%-এর বেশি আসনে অগ্রগতি আপনাদের? দেখুন, এখানকার মানুষ মোদিজিকে সমর্থন করেন এবং স্থানীয় স্তরে আমরা সবাইকে নিয়ে চলি, মানুষের আস্থা অর্জন করেছি। ওদের নেতৃত্ব ভীষণ দুর্বল। আর আমি গোটা রাজ্যে কাজ করলেও আমার যেহেতু এটা কর্মক্ষেত্র, জন্মভূমি, আমি এখান থেকে নির্বাচিত একাধিকবার কাউন্সিলর, বিধায়ক, সাংসদ ইত্যাদি হয়েছে। 6-8টা বড় নির্বাচনে লড়লাম 2001 থেকে 2024। স্বাভাবিকভাবে এখানে ভারতীয় জনতা পার্টির সঙ্গে মানুষের মেলবন্ধনের ক্ষেত্রে অল্প কিছু ভূমিকা আমি গ্রহণ করেছি এবং তার ফলে এখানে বিজেপির যে বেস ছিল আমি আসার আগে, সেটা তো একটা বেস তৈরি হয়েছিল, 37% ভোট পেয়েছিল। 2024-এ সেটা 49%-এ পৌঁছেছে। আমার বিশ্বাস এবারে আমরা 55%-এর বেশি ভোট নিয়ে 16টা আসনই পদ্ম ফোটাতে পারবো। অনেকে এটা রাজনৈতিক মহলে বলা বলি করে যে এটা যে ভোটটা বাড়ছে র্যাপিডলি, তার একটা বড় কারণ হচ্ছে এটা শুভেন্দু অধিকারীর ভোট। আপনি কি মনে করেন শুভেন্দু অধিকারীর ভোট? না, পার্টি মেন। বিজেপি ব্যক্তিবাদে বিশ্বাস করে না, বিজেপি নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাস করে, কিন্তু কাউকে না কাউকে মানুষকে জাগানোর কাজ করতে হয়। মানুষ দায় বিপদে পড়লে পাশে দাঁড়াতে হয়। প্রচুর পুলিশকে দিয়ে অত্যাচার এরা করে, এক শ্রেণীর মৌলবাদী লোকদের দিয়ে। সব মুসলমান খারাপ আমি কোনোদিন বলি না। এক্ষুনি তো আমার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন 16 সালে, কবির মোহাম্মদ সাহেব, হাত মেলালেন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা আমার সঙ্গে ভদ্র সম্পর্ক আছে। এখানে তৃণমূলের চিটিংবাজ জঙ্গিদের হাতেই তৃণমূল নেতৃত্ব, তার মধ্যে আবার শিক্ষক আহমেদ সাহেব, তাকে আমি কখনোই ওই সুফিয়ান সাউদ্দিনের সঙ্গে এক পাতে ফেলবো না। এই যে জায়গাটা থেকে আমরা একজন যেভাবে বিজেপি বা হিন্দুদের উপরে বিভিন্ন স্তরে অত্যাচার করা হয়েছে, এমনকি কিছু মুসলিম ছেলের উপর অত্যাচার করা হয়েছে। আমাদের এই রাজারাম চকে মাসুদকেও জেল খাটানো হয়েছে, আব্বাস বেগকে জেল খাটানো হয়েছে। সেক্ষেত্রে আমি তাদেরকে দ্রুততার সঙ্গে সাহায্য সহযোগিতা দিয়েছি। সেই কারণে এখানে কর্মীদের মধ্যে একটা জোশ আছে যে আমাদের সব কিছু চলে গেলেও, আমাদের মোটা কাপড় আর নুন ভাতটা আমাদের জেলে গেলেও আমার বাড়ির লোক না খেয়ে থাকবে না। শুভেন্দু আছে বা শুভেন্দু দাদা আছে। এইটা বলা হচ্ছে যে একটা স্থানীয় স্তরে বা আঞ্চলিক স্তরে এদের ভালোবাসার ভরসার কিছুটা জায়গা আমি তৈরি করতে পেরেছি। সেই কারণে প্রত্যেকের মানসিকতাই কিন্তু বিজেপি, প্রত্যেকের নেতা নরেন্দ্র মোদী। সেইটা আর একটু এখানে গতি পেয়েছে এই শেল্টার বা বিশ্বাসটা দিতে পেরেছি বলে খানিকটা। তাই তৃণমূলের সর্বোচ্চ নেত্রীকে আপনি যখন হারিয়েছেন নন্দীগ্রামে, তারপরে এই প্রার্থী, বর্তমান প্রার্থী আপনাকে কতটা বেগ দিতে পারবে? তৃণমূলের সর্বোচ্চ নেত্রীকে আপনি সম্পর্কে ব্যক্তিগত আক্রমণ করা উচিত না, লড়াইটা রাজনৈতিক। কিন্তু তৃণমূল কংগ্রেসই 2021-এ যে উচ্চতায় নির্বাচনটা নিয়ে গেছিলেন, তারাই নিজেরাই এই নির্বাচনটাকে কোন জায়গায় নিয়ে গেছেন তারাই বলতে পারবেন, আমি বলতে পারবো না। দেখুন, আমি প্রত্যেক বুথে যেতে পারিনি, রাজ্যে ঘুরতে হয়, ভবানীপুর আছে, আরও বিভিন্ন দায়িত্বের সঙ্গে কাজ করতে হয়। শ্রমিকদের সঙ্গে একসঙ্গে মিলে অনেক কাজ করতে হয়। আমাদের চার্জশিট ঘোষণা, সংকল্পপত্র ঘোষণা, প্রধানমন্ত্রীর কোনো সভা যাওয়া, অমিত শাহজির সভা অ্যাটেন্ড করা, যোগীজির সভা অ্যাটেন্ড করা, এই রকম বহু কর্মকাণ্ডে আমার দায়বদ্ধতা থাকে বিরোধী দলনেতা হিসেবে। তারপরেও আমি 17টা গ্রাম পঞ্চায়েতে এখানে টাচ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই 17টা গ্রাম পঞ্চায়েতে আমি একবার করে আমার আবেদনটা পৌঁছে দিচ্ছি। এরা এক বাক্যে বলছে যান ভবানীপুরে, আমরা আপনার ভোটটা দেখে নেব। আর কারণ এই কদিন আগে এখানে 100 বছরের প্রাইমারি স্কুলের উদ্বোধন হয়েছে, সেখানে আমাকে পেয়েছে। তার কিছুদিন আগে দুর্গাপূজা হয়েছে, দুর্গাপূজা আমাকে পেয়েছে। নেতাজি সঙ্গের প্রোগ্রামে আমি কতবার এসেছি, অসংখ্যবার। অতএব নতুন করে যাদের নামগোত্র পরিচয় নেই তারা এসে পরিচিতি দিক, অটোবায়োগ্রাফি জানা। আমার পরিচয় বিবরণ দেওয়ার এই এলাকার মানুষকে কোনো প্রয়োজন নেই। আর এখানকার যারা বয়স্ক লোকরা আছেন তারা আমাকে 2004 থেকে দেখছেন, তারা আমাকে লক্ষ্য রাখেন আমার জামার ব্র্যান্ড চেঞ্জ হলো কিনা, আমার হাতে ঘড়ি উঠলো কিনা, আংটি এলো কিনা,
গলায় চেন এলো কিনা, চুলের ছাঁট বদলানো কিনা, গোপের ছাঁট চেঞ্জ হলো কিনা, জুতোর ব্র্যান্ড বদলানো কিনা, গাড়ি বদলানো কিনা, গাড়ির কালার বদলানো কিনা, এগুলা না। আমি বলছি এদের চোখে আমার কোনো পার্থক্য এরা দেখতে পাইনি। 2004-এর শুভেন্দু যা, 2026-এর শুভেন্দু তা। তাই এদের হৃদয়ে আমি আছি, এরা আমার হয়ে ভোটটা করবে এবং নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি শেষ বড় নির্বাচনে 8,200 ভোটে এগিয়েছিল, তার থেকেও বড় ব্যবধানে এখান থেকে বিজেপি জিতবে। শুভেন্দু নিমিত্ত মাত্র, ভোটটা দিতে হবে পদ্মফুলে। 2021 সালে আপনি সর্বোপরি নেতা আমাদের নরেন্দ্র মোদী, জয় আমাদের লক্ষ্য, বিজয় আমাদের সংকল্প, তাই তো? আপনি জিতলে, আপনারা ক্ষমতায় এলে এই জায়গাতে আপনার লড়াইয়ের জায়গাটা, এই জায়গাতে কোনটা প্রাধান্য পাবে? কর্মসংস্থান না যে আপনি মন্দির নিয়ে একটা প্রস্তাবিত বহুমুখী উন্নয়ন। আমি যখন এইচডিএ চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, বন্ধ থাকা রেলপথের কাজও যেমন চালু করেছি, জল প্রকল্পও যেমন এনে দিয়েছি, বিদ্যালয়গুলোকে আমি সাজিয়ে দিয়েছি, কলেজের বিল্ডিং নির্মাণ করে দিয়েছি, সেচের খাল খনন করে দিয়েছি। এই যে বড় খাল এইচটি ক্যানেল, তেরাপেখিয়া থেকে একদম ইডিঞ্চি পর্যন্ত আমার আমলে খনন হয়েছে। ঢালাই রাস্তা, পিচের রাস্তা হয়েছে। দীনবন্ধুপুর লকগেট থেকে কেন্দামারি খেয়াঘাট নদী ভাঙন রোখার কাজ হয়েছে। জেলিংহামে নদী ভাঙন রোখার কাজ হয়েছে। এবং হলদিয়া নন্দীগ্রামের ব্রিজ যেহেতু হয়নি, জেটি তৈরি করে দিয়েছি। সরকার এলে হলদিয়া নন্দীগ্রামে ব্রিজ বিজেপি বানাবে, কারণ ওটা জাতীয় জলপথ। ফোল্ডার সেতু বানাবো, সংকল্পপত্রে আছে, রামেশ্বরমের মতো, কারণ ওখান দিয়ে জাহাজ যায়। মমতার মতো আমি মিথ্যাবাদী নই। উনি গতবারে বলে গেছিলেন ব্রিজ বানাবেন, ভুলে গেছেন, ভোট অনেক পেয়েছেন। আমরা ফোল্ডার ব্রিজ বানিয়ে দেবো, আমরা এগুলো বলেছি। তাই উন্নয়নটা হবে বহুমুখী, তার সঙ্গে নিশ্চিতভাবে কর্মসংস্থান। আমার সময়কালে এমএসকে, এসএসকে, আইসিডিএস থেকে শুরু করে বিভিন্ন স্তরে অনেক কয়েক হাজার মানুষ কর্মসংস্থান পেয়েছেন বিভিন্নভাবে। এমনকি হলদিয়ার কলকারখানাতেও বেশ কিছু সংখ্যক ছেলে মেয়ে কাজ পেয়েছেন। আগামী দিনে জেলিংহামে যে 2200 কোটি টাকা মোদিজি স্যাংশন করেছেন জাহাজ তৈরি এবং রিপেয়ারিং কারখানা, সেখানেও কর্মসংস্থান হবে। মুম্বাইতে, গুজরাটে পড়ে থাকা পরিযায়ী শ্রমিককে বাড়িতে এনে কাজ আমরা দেব। কাটা কাপড়ের কাজ, লেদারের কাজ, এখানে হাতের কাজ জানে না এমন কোনো ছেলে নেই। তাদেরকে এখানে যদি বাজার তৈরি করে ট্রেনিং দিয়ে, ইকুইপমেন্ট দিয়ে করা যায়, অনেক ভালো জিনিস হবে। ঘরে ঘরে গ্র্যাজুয়েট ছেলে রয়েছে। এক একটা বিদ্যালয়ে দেখবেন কলেজের মতো, তারা চাকরি পায় না কারণ তাদের টাকা নেই। আপনি নিজে দেখেছেন শিক্ষক দুর্নীতি মামলায় সুফিয়ানের নাম এসেছে। 4 কোটি টাকা তিনি নিয়েছেন চাকরির জন্য, এটা চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই। তো ন্যাচারালি সবাই জানে যে আমি চলে যাওয়ার পরে তৃণমূল কংগ্রেস কি কাণ্ডটা করেছে। আমি থাকার সময়ও দুর্নীতি যেগুলো করেছে তার প্রতিবাদ আমি দলে থেকে করেছি। আমফানে ঝড় হয়েছিল, সেখানে 20,000 টাকা করে ঘর ভাঙার টাকা এসেছিল। তৃণমূলের নেতারা লুট করেছিল টাকা। আমি এবং মেঘনাথ পাল 186 জন তৃণমূল নেতার চেক বিডিও অফিসে ফেরত করিয়েছিলাম। এই উদাহরণও আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।